নির্বাচন কমিশন নানা রকম নির্দেশ দিচ্ছে দেখা যাচ্ছে, এবং সর্বশেষ যেটা দেখা গেল যে বাইক ব্যবহারের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক ব্যবহার করার উপর একটা নিষেধাজ্ঞা, জরুরি প্রয়োজন ছাড়া, এরকম কিছু একটা নির্দেশ দেওয়া হয়েছে। কিছু একটা আওয়াজ হচ্ছে। যাই হোক, এই সব মিলিয়ে মানে সব রকম চেষ্টা, সব রকম অস্ত্রই ব্যবহার করা হচ্ছে, সেই অবস্থায় হতে চলেছে ভোট। ভোট হলে মানুষকে বরাবরই একটু কষ্ট স্বীকার করতে হয়। এগুলো গণতন্ত্রের মূল্য হিসেবে আমরা ধরে নিই, চিরকালই ধরে নিয়েছি। বাইক ব্যবহার 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে রাত 6টা পর্যন্ত ব্যবহার বন্ধ করে বা কমিয়ে বা নিয়ন্ত্রণ করে ভোটে যেতে যাবে না। সব করে ভোটে জেতা যায় না। নির্বাচন কমিশন তো বিজেপিকে ভোটে জেতানোর চেষ্টা করছে, এটা করে জিততে পারবে না। পশ্চিমের মানুষ যদি ভোট দেয় তাহলে অবশ্যই জিততে পারবে। আমি অন্য দুটো কথা বলবো। আজকে অনুষ্ঠানে আমাদের দর্শক রয়েছেন হয়তো যারা আগের দিন ছিলেন না। আমাদের রবিবারের অনুষ্ঠানে সাংবাদিক প্রসূন আচার্য একটা কথা বলছিল। জম্মু কাশ্মীরে যেভাবে ভোট হয় সেটা অনেকে আমরা জানি, সাংবাদিক হিসেবে অনেকে দেখেওছে। সেটা হচ্ছে নির্দিষ্ট কেউ ভোট দিতে আসেন না, ভোটাররা কার্যত বয়কট করা হয় যেখানে, সেখানেও 30-40% মতো ভোট পড়ে। ভোটটা দেন কারা? ভোটটা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারাই সেখানে উপস্থিত থাকেন, তারাই বোতামগুলো টেপেন। প্রসূন আশঙ্কা করছিলেন এবার পশ্চিমবঙ্গে কোথায় এমনটা হবে না তো? এটা প্রশ্নের আশঙ্কার কথা। আমি নিজে এরকম কথা এখনো পর্যন্ত মনে করতে পারছি না। আর দ্বিতীয়, তুমি যে প্রশ্নটা শুভাশিসকে শুনতে করেছিলে সেটা নিয়ে আমার একটু বক্তব্য আছে, যে এই যে 27 লক্ষ মানুষ তারা পথে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তাদের পিছনে রাজনৈতিক দলগুলো নেই কেন? একটা তত্ত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো বলা উচিত ছিল যে না, এভাবে ভোট হবেই না, আমরা ভোটে অংশগ্রহণই করবো না। এটা কেউ কেউ বলছেন, আলোচিত দেখছেন, সেই জন্য কথাটা আমার মতামতটা প্রকাশ করছি। আমার এবং আমাদের ভোট বিরোধী পিপলের মতামত হলো না, কখনোই না। সেটা হতো জমি ছেড়ে দেওয়া। তাহলে যারা ভোটে জিতবে, বিজেপি সেটা করবে না, তাহলে বিজেপি বলতেই পারতো বাকিরা ভয় পেয়ে পালিয়ে গেল। অতএব ভোটে লড়তে হবে। ভোটে লড়ে গণতন্ত্রকে ও বাঙালির মর্যাদাকে রক্ষা করতে হবে। সুতরাং যে রাজনৈতিক দলগুলো ভোটের ময়দানে রয়েছে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম সহ বামপন্থী দলগুলো, আইএসএফ ইত্যাদি অবিজেপি দলগুলোর কথা আমি বলছি, তাদের এখন প্রাথমিক কর্তব্য সর্বশক্তি দিয়ে ভোটে লড়া, ভোটে জিতে আসা। এই 27 লক্ষ মানুষের তারা অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়েছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এখন এই মুহূর্তে ভোটটা হচ্ছে সব থেকে জরুরি কাজ, একেবারে এমার্জেন্সি। ওটাও খুব ইম্পর্টেন্ট কাজ। ওদের ভাগ্যর যে যাত্রা, ওদের যে এই দুর্ভাগ্যের যাত্রা, সেটা কিন্তু 4 মে শেষ হয়ে যাচ্ছে না। তারপরেও আইন আদালত আছে, বিচার বিভাগ আছে, সেখানেই তো যেতে হবে। ভরসা করার তো কোনো জায়গা নেই। আমি তো নিজে গিয়ে আমার নাম ভোটার তালিকায় তুলে দিতে পারবো না। লড়াইটা চলতে থাকবে। লড়াইটি যাতে ঠিকভাবে চলতে পারে, দৃঢ়ভাবে চলতে পারে, তার জন্য এটা খুব দরকার। এই 27 লক্ষের সমর্থনে যারা আছেন, যাদের মধ্যে ভোট পেলে পড়ি, স্পষ্ট করে বলছি আমরা 4 জনই আছি। আমাদের বাংলার মানুষের কর্তব্য হচ্ছে ভোটটা ঠিকভাবে করা। ভোটে বাঙালিত্ব রক্ষা করা, বাঙালির স্বাভিমান রক্ষা করা, এটা হচ্ছে প্রাথমিক কাজ। তারপরে দ্বিতীয় পর্যায়ে এই 27 লক্ষের জন্য অবশ্যই লড়তে হবে।